ঘটনাটি ২০২৪ সালের ২৬ মে সকালের। ঢাকার সাভার পৌর এলাকার ভাগলপুরে একটি কারখানায় প্রবেশ করে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ কয়েকশো সন্ত্রাসী। কারখানার নিরাপত্তারক্ষী কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলে নেয় তারা। অভিযোগ রয়েছে, তখনকার কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার প্রত্যক্ষ মদদে হয় এই দখলের ঘটনা। কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যেই আদালতের আদেশ উপেক্ষা করে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি দখলে নেয় তারা। সে সময় পুলিশের সামনেই সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং লুটপাট চালায় দখলকারীরা। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরাও। দিনে দুপুরে দখলের এ ঘটনায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের তখনকার নির্বাহী পরিচালক দুটি মামলা করেন। এজাহারে বলা হয়, কারখানা দখলের নেপথ্যে মুখ্য ভূমিকা রেখেছেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা সি পার্ল গ্রুপের আমিনুল হক শামীম। এ সময় তাকে সহায়তা করেছেন একই দলের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও সাভারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে। এরপর থেকেই নানাভাবে হুমকি পাওয়ার কথা জানিয়ে টিবিএস-এর ক্যামেরার সামনে আসতে চাননি মামলার বাদী অভিজিৎ কুমার। তিনি জানান, ২০০৭ সালে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড মোটা অঙ্কের দায় মাথায় নিয়ে বন্ধ হয়ে যায়। পরে একটি চুক্তির মাধ্যমে কোম্পানির ২৪.29% স্পন্সর শেয়ার কিনে এজিএম এর মাধ্যমে পরিচালনার দায়িত্ব নেয় তার পরিবার। ২০১৯ সালে কারখানাটি সচল করে শুরু করা হয় কার্যক্রম, কিন্তু আগের মালিকপক্ষ তাদের বিক্রিত শেয়ার আবার সি পার্ল গ্রুপের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকেই সি পার্ল গ্রুপের লোকজন কয়েক দফায় কারখানাটি দখলের চেষ্টা করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ মে প্রতিষ্ঠানটির মালিকানার জটিলতা নিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে হয়েছিল একটি বৈঠক। সেখানে সাভারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন অনেকেই, কিন্তু সেই বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। কারখানা দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও সি পার্ল গ্রুপের আমিনুল হক শামীম ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের অফিসে গিয়ে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়। মেসেজ পাঠালেও কোনো উত্তর মেলেনি। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো আত্মগোপনে চলে গেছেন তারাও। কারখানায় গিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। কারখানা দখলের ঘটনায় হওয়া মামলা দুটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পিবিআই এর ঢাকা জেলার পুলিশ সুপার। চলছে অনেক আসামি তো তথ্য সংগ্রহ করা হচ্ছে, আমাদের তদন্ত চলছে, সময় লাগবে। আমাদের আয়রা যে তদন্তের যে কার্যক্রম, নাম ঠিকানা সংগ্রহ করা, যাচাই বাছাই করা, ওদের সম্পৃক্ততা আছে কিনা, এগুলো অনেক আসামি, এগুলো সবার তো তথ্য নিতে হবে, তারপর সিডিআর অ্যানালাইসিস করতে হবে, ভিডিও ফুটেজ পাওয়া যায় কিনা, তদন্ত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। ২০০৭ সালে বন্ধ হওয়ার আগে কারখানাটির মালিকানা ছিল রাশেদ মাকসুদ খানের। তিনি প্রথমে শেয়ার বিক্রি করেন অভিজিৎ রায়ের কাছে, পরে সেই শেয়ার আবার বিক্রি করা হয় আমিনুল হক শামীমের কাছে। বিষয়টি মীমাংসায় দুই পক্ষ আদালতে গেলে বিচারক অভিজিতের পক্ষে রায় দেন।